নমস্কার। আজ আমরা ক্লাস 8-এর কোষে দেখি 1.1-এর 2-এর প্রশ্নের সমাধান করব। তো কি বলছে দেখো, আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং 2.5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতা হয়েছে। তো শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত হবে সেটা হিসাব করে দেখতে হবে। তো এটা সলভ করার জন্য দেখো, প্রথমেই আমরা একটা আয়তক্ষেত্রাকার উঠানের ছবি আঁকছি। এটা ধরে নাও একটা আয়তক্ষেত্রাকার উঠান, যার দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 4.2 মিটার। তো এই উঠানের মাঝখানে একটা শতরঞ্জি পাতা হয়েছে, যার দৈর্ঘ্য 3.5 মিটার এবং প্রস্থ 2.5 মিটার। তো কি বলেছে, এই শতরঞ্জিটা বাদ দিয়ে বাকি উঠানের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো দেখো, এই শতরঞ্জির ক্ষেত্রফলটা যদি আমি পুরো উঠানের ক্ষেত্রফলের থেকে বাদ দিয়ে দিই, তাহলে এই যে ফাঁকা স্পেসটা পাবো, তার মানে এই বাকি উঠানের ক্ষেত্রফলটা পেয়ে যাব তখন। তাহলে তার জন্য কি করতে হবে, আগে এই উঠানটার ক্ষেত্রফলটা প্রথমে বের করতে হবে। তাহলে আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, প্রস্থ দেওয়া আছে 4.2 মিটার। তাহলে অতএব উঠানের ক্ষেত্রফল কত হবে? উঠানের ক্ষেত্রফল হবে, দেখো আমরা কি জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। উঠানটাও যেহেতু একটা আয়তক্ষেত্রাকার উঠান, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ, তাহলে 6-এর সঙ্গে 4.2 গুণ, এবং এককটা কি হবে? ক্ষেত্রফলের একক হয় বর্গ একক। এই ক্ষেত্রে যেহেতু মিটার দেওয়া আছে, তাহলে এর ক্ষেত্রফলের একক হবে বর্গ মিটার। তাহলে এটা মাল্টিপ্লাই করলে আসবে 25.2 বর্গ মিটার। এরপরে কি বের করব? শতরঞ্জির ক্ষেত্রফলটা বের করব। শতরঞ্জিওটা যেহেতু একটা আয়তক্ষেত্র, তাহলে শতরঞ্জির দৈর্ঘ্য কত দেওয়া আছে? 3.5 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 2.5 মিটার। তাহলে শতরঞ্জির ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ, কেননা শতরঞ্জিটাও একটা আয়তক্ষেত্র। তাহলে দৈর্ঘ্য 3.5, তার সাথে প্রস্থ 2.5 গুণ, এবং এক্ষেত্রেও এককটা হবে বর্গ মিটার। তাহলে এটা মাল্টিপ্লাই করলে হবে 8.75 বর্গ মিটার। তাহলে আমাদেরকে বের করতে কি বলেছে না, এই শতরঞ্জিটা বাদ দিয়ে বাকি উঠানের ক্ষেত্রফলটুকু বের করতে বলেছে। তাহলে আমরা কি করব? উঠানের ক্ষেত্রফল যতটা বেরিয়েছে 25.2 বর্গমিটার, তার থেকে এই শতরঞ্জির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো। শতরঞ্জির ক্ষেত্রফল বাদ দিলেই বাকি উঠানের ক্ষেত্রফলটুকু পেয়ে যাব পুরো উঠানের ক্ষেত্রফলের থেকে। তাহলে অতএব শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত হবে? গোটা উঠানটার ক্ষেত্রফল 25.2, তার থেকে শতরঞ্জির ক্ষেত্রফল 8.75 বর্গমিটার, এটা বাদ দিয়ে দেবো। তাই এটা আসবে, দেখবে বিয়োগ করলে 16.45 বর্গমিটার। তাহলে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 16.45 বর্গ মিটার।